সময়যন্ত্রে যদি পিছিয়ে চলে যাই 5000 বছর আগে হরপ্পায়, সেখানে দেখতে পাবো এই পোষ্যটিকে। আরো 10,000 বছর পিছনে মানুষ যখন গুহায় বাস করত, আমরা যদি চলে যাই ভীমবেটকায়, দেখতে পাবো কোনো শিকারী পুরুষ বা নারীর নিয়ন্ত্রণে এই পোষ্যটিকে। ভীমবেটকার গুহাচিত্র অন্তত তাই বলছে। যদি 50,000 বছর 60,000 বছর পিছিয়ে যাই, রাতের আকাশে সেদিনের সেই হয়তো মানুষ তারাদের মাঝে চিনতে পেরেছিল তারই মতো একজন শিকারী কাল পুরুষকে, যার হাতে আয়ুধ আর পিছনে দাঁড়িয়ে লুব্ধক তার শিকারী কুকুর। আজকে আমি কুকুরের বিষয়ে কিছু কথা বলতে এসেছি। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ। ঋগ্বেদের একটা ঘটনার কথা বলি। ইন্দ্রের গো সম্পদ চুরি করেছিল পনি নামে একদল দস্যু। দেবতারা হয়রান হয়ে খুঁজেও গো সম্পদের হদিশ করতে পারেনি। শেষে ভার দেওয়া হলো সরমাকে। সরমা বোধহয় পৃথিবীর প্রথম গোয়েন্দা চরিত্র, এবং বলা বাহুল্য সরমা কেবলমাত্র গন্ধ শুকে হদিশ বের করেছিল সেই গো সম্পদের। সরমা ছিল একটি কুকুরই, যে এই সাফল্যের জন্য মান্যতা পেয়েছিল কুকুরদের আদিমাতা হিসেবে, আর যার জন্য তাবৎ কুকুরকুলকে সরমার সন্তান, তাই সারমেয় বলে ডাকা হয়। পুরাণ কাহিনীগুলিতেও কুকুরের মহিমা অপার। জমপুরীর দরজায় পাহারা দেয় দুই কুকুর, শ্যাম এবং সরবর। কাল ভৈরবের বাহন কুকুর। দত্তাত্রেয় ভগবানের সঙ্গে ছিল 4টি কুকুর, যাদের বলা হয় 4 বেদের রক্ষক। আর মহাভারতের মহাপ্রস্থানের পথে আমরা পেয়েছি সবার আগে পথ দেখিয়ে চলেছে একটি কুকুর। যুধিষ্ঠিরও তাকে মান্যতা দিয়েছিলেন যে আমাকে সারাটা পথ দেখিয়ে নিয়ে এসেছে, স্বর্গে প্রথম অধিকার এই প্রাণীটির। হিন্দু ধর্মে বাঘ, সিংহ, শেয়াল, সাপ, পেঁচা সবাই মন্দিরে দেবতাদের কাছে জায়গা পেয়েছে, আর কুকুর পাবে না? কর্ণাটকের চন্নপাটনা মন্দিরে সরাসরি কুকুরকে পূজা করা হয়। এছাড়া কাল ভৈরবের বাহন কুকুর, সে তো আমি আগেই বললাম। পুরাণ গল্প কথা ছেড়ে এবার চলুন একটু ইতিহাসের পাতা উল্টাই। মহামতি চাণক্য সুরক্ষা, প্রতিরক্ষা এবং গোয়েন্দা বিভাগের জন্য ট্রেনিং প্রাপ্ত কুকুর ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, এবং বলাই বাহুল্য চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোক এটি অক্ষরে অক্ষরে পালনও করেছিলেন। তাদের ছিল বিরাট কুকুর বাহিনী। পরবর্তীকালে সম্রাট অশোক যখন নিজেকে বৌদ্ধ ধর্মের উপরে সঁপে দিয়েছিলেন, পশুদের জন্য খুলেছিলেন হাসপাতাল, সেখানে বিশেষ ব্যবস্থা ছিল কুকুরের দেখাশোনা করার। মুঘল ইতিহাসে সম্রাট আকবরের কুকুর প্রীতির উল্লেখ পাওয়া যায়। আর তার পরবর্তীতে জাহাঙ্গীরের কাছে যখন স্যার টমাস রো 2 বোতল বিলাতি মদ উপঢৌকন দিয়ে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি চাইলেন, সম্রাট জাহাঙ্গীর খুশি হয়ে বলেছিলেন, দিতে পারি যদি তুমি আমাকে তোমাদের দেশের একটা ভালো কুকুর এনে দাও। বলাই বাহুল্য স্যার টমাস রো জাহাঙ্গীরকে একটি হাউন্ড উপহার দিয়েছিলেন। এবং পলাশির যুদ্ধ, মির্জাফর, এগুলো তো অনেক পরের কথা। ভারতবর্ষ হয়তো ইংরেজদের অধীন হতো না যদি স্যার টমাস রো একটি কুকুরের বিনিময়ে জাহাঙ্গীরের মন জয় করতে না পারতেন। জাহাঙ্গীরের পরে আসি টিপু সুলতানের কথায়। টিপু সুলতানের রীতিমতো কুকুরের আর্মি ছিল, এবং এগুলি কোনো বিদেশি কুকুর নয়। তামিলনাড়ুর একটি জেলা আছে রাজাপালয়ম। এই রাজাপালয়ম জেলার একটি কুকুরের ব্রিড, যেটি টিপু সুলতানের খুব প্রিয় ছিল, যেটি বর্তমানে রাজাপালয়ম কুকুর হিসাবে পরিচিত। কথিত আছে স্থানীয় এক সমাজপতি, যিনি শিকার করতে গিয়েছিলেন, তার সঙ্গে ছিল 4টি রাজাপালয়ম কুকুর, এবং তিনি বাঘের কবলে পড়েন, এবং এই 4টি রাজাপালয়ম কুকুর নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে প্রভুকে বাঁচানোর জন্য বাঘের উপরে আক্রমণ করে বাঘকে পিছু হটতে বাধ্য করে। এই সমাজপতির নাম সঠিকভাবে পাওয়া যায় না, তবে অনেকের মতে তিনি ছিলেন বীরা পান্ডিয়া কাট্টাবোম্মান, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে যাকে ফাঁসিতে যেতে হয়েছিল। গোলাপি নাক, ছিপছিপে গড়ন, সাদা লোম। এই হাউন্ড যদি একবার দেখেন, আমি কথা দিচ্ছি যারা বিদেশি হাউন্ড পোষার কথা ভাবছেন তারা পরিকল্পনা বাতিল করে রাজাপালয়মের কথা ভাববেন। ভারতে প্রিন্সলে স্টেটের মহারাজদের শখের কুকুর পোষার নানা কাহিনী প্রচলিত আছে, তবে সব কাহিনীকে ছাপিয়ে যাবে জুনাগড়ের মহারাজা মহাবত খানের কাহিনী। তার প্রায় 800 নানা জাতের কুকুর ছিল, এবং তার প্রিয় কুকুর ছিল রোসেনারা নামের একটি ফিমেল ডগ।
যেটিকে তিনি ববি নামের একটি কুকুরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং সেই সময় বিয়েতে খরচা করেছিলেন 20 লক্ষ টাকা। যে কুকুরের বিয়েতে রীতিমতো মিলিটারি ব্যান্ড বাজিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল এবং 1.5 লক্ষ লোক সেই কুকুরের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। দেশভাগের সময় রাজনৈতিক টানাপোড়ানে তিনি চলে যান পাকিস্তানে এবং যাবার সময় তিনি 100টি কুকুর সঙ্গে করে নিয়ে যান। করাচি এয়ারপোর্টে নেমে সমস্ত কুকুরের হিসাব তো তিনি মিলিয়ে নেন, কিন্তু তারপর লক্ষ্য করেন যে তার 9 জন স্ত্রী, তার 8 জন আসতে পেরেছে, একটি ছাড়া পড়েছে ভারতে। পরবর্তীকালে তার কি হয়েছিল ইতিহাসে আর খোঁজ পাওয়া যায় না। আধুনিক যুগ থেকে আবার আমরা পিছিয়ে যাব, এবার কাহিনী রামায়ণের। রামায়ণের এই কাহিনীটি না বললে সারমেয় পুরাণ বোধ হয় অসম্পূর্ণ থেকে যাবে। একদিন রাজা রামচন্দ্র প্রজাদের অভাব অভিযোগ শুনছিলেন এবং বিচার করছিলেন। কাজ শেষ হলে তিনি লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, বাইরে দেখে এসো কেউ বিচার প্রার্থী কি আছে। লক্ষণ বাইরে দেখে এসে জবাব দিলেন, না দাদা, কাউকেই তো দেখতে পেলাম না। শ্রী রাম বললেন, তুমি ভালো করে দেখেছো লক্ষণ? লক্ষণ জবাব দিলেন, যতদূর দৃষ্টি যায় আমি ভালো মতো দেখেছি, একটি সারমেয় ছাড়া কোনো জনমানুষ ত্রিসীমানায় নেই। শ্রীরামচন্দ্র বললেন, সারমেয়টি কি বিচার চায়? লক্ষণ আবারও গেলেন এবং সারমেয়টিকে সঙ্গে করে নিয়ে এলেন। সারমেয়টি বলল, হে রাম, আমি রাস্তার ধারে একটি গাছের তলায় ঘুমাচ্ছিলাম, একজন লোক এসে আমাকে বিনা কারণে 2 লাথি মেরে দিল। অভিযোগ শুনে ডাকা হলো লোকটিকে। লোকটি তার দোষ স্বীকার করে বলল, আসলে বাড়িতে ঝগড়া করে বেরিয়ে গেছি, প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম, খুব রাগ হচ্ছিল, সেই সময় কুকুরটিকে সামনে পেয়ে আমার রাগ প্রশমন করার জন্য আমি ওকে 2 লাথ মেরেছি এবং অকারণেই মেরেছি। সমাজের এই পরম বন্ধু কি সেদিনের চেয়ে আজকে ভালো আছে? আজও কি আমরা রাগের বহিঃপ্রকাশে সারমেয়দের উপর অত্যাচার করি না? আজ বরং অনাদর অবহেলার পাত্রকে সারমেয়র সঙ্গে তুলনা করে বলা হয়, ছাই ভিন্ন শোয় না, লাত ভিন্ন খায় না। আর যে সমস্ত সারমেয় পোষ্য হিসাবে কারো কারো বাড়িতে আছে, তারাও সবাই ভালো নেই। সম্প্রতি একটি বাংলা ছবি নির্মিত হয়েছে, পাড়িয়া। রাস্তার কুকুর থেকে পোষ্য কুকুর কিভাবে কত রকম ভাবে অত্যাচারের শিকার হয় এবং হচ্ছে, তারই খণ্ডচিত্র এই ছবি। তবে জানা না থাকলে বুঝতে পারবেন না ছবিটির নাম পাড়িয়া কেন হলো। জার্মান শেফার্ড শুনেছেন, ল্যাব্রাডর শুনেছেন, পিটবুল শুনেছেন, হাস্কি শুনেছেন, বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুর তাড়া করেছিল, সেই ডাল কুকুর চেনেন। কিন্তু হরপ্পা সভ্যতা থেকে আজ অবধি যে আমাদের সঙ্গে আছে, সেই আমাদের আদরের নেড়ি, তারই ভালো নাম হচ্ছে পাড়িয়া। যারা কিনা কুঞ্জবিহারীর মতো আত্মীয় কেহ নাই নিকট কি দূর, তারও সঙ্গী হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 325 ধারা অনুসারে যে কোনো প্রাণীর উপরে অত্যাচারের জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড ও সঙ্গে অর্থদণ্ডের শাস্তি হতে পারে। কিন্তু এজন্য এগিয়ে আসতে হবে আপনাকেই। এগিয়ে আসুন আপনারা সকলে, ভালো থাকুক পাড়িয়ারা, এই আবেদন নিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন, নমস্কার।